الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد وقال رسول الله صلى الله عليه وسلم إن هذا الخير خزائن لتلك الخزائن مفاتيح فطوبى لعبد جعله الله مفتاحا للخير مغلاقا للشر وويل لعبد جعله الله مفتاحا للشر مغلاقا للخير أو كما قال عليه الصلاة والسلام मेरे मोहतरम दोस्तों बुजुर्गो আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার জন্য পাঠান নাই, আখিরাতের জন্য পাঠাইছেন। সময় দিয়েছেন এই দুনিয়ার হায়াত অল্প কয়েকদিনের হায়াত, আখিরাতের তুলনায় খুবই সামান্য। দুনিয়াকে সুন্দর করবে, দুনিয়াকে আবাদ করবে, দুনিয়া সব ঠিকঠাক করে সে চলে যাবে, এই উদ্দেশ্যে দুনিয়াতে আল্লাহ মানুষকে পাঠান নাই। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে এক উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছেন। আরব দেশের হোক, বাংলাদেশের হোক, ধনী গরিব সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা উদ্দেশ্যে পাঠাইছেন, আখিরাতের তৈরি নেওয়া। দুনিয়াকে আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষের খেদমতের জন্য, মানুষের প্রয়োজনের জন্য, মানুষের জরুরতের জন্য, কিন্তু মানুষকে দুনিয়ার জন্য বানান যায়। দুনিয়া মানুষের জন্য, মানুষ তো আখিরাতের জন্য, চিরস্থায়ী সফলতার সামানা তৈরি করার জন্য দুনিয়ার সময়, চিরস্থায়ী ক্ষতির থেকে বাঁচার চেষ্টা করা, সামানা তৈরি করার জায়গা দুনিয়া, এছাড়া অন্য কোনো জায়গা নেই। আল্লাহ তাআলা মহাসত্যবাদী সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে জানাইছেন যে মানুষের আসল সফলতা কোথায়, আসল ব্যর্থতা কোথায়, কোন মানুষ সফলকাম হলো আর কোন মানুষ ব্যর্থ হলো। কারণ মানুষ আকল দিয়া, বিবেক বুদ্ধি দিয়ে এটা বের করতে পারবে না। মনে করছে তো অনেক টাকা পয়সা হলে সফল কাম, মানুষে মনে করছে যে ক্ষমতা পাইলে সফল কাম। তো যেগুলো দেখে, যেভাবে দেখে তার আকল দিয়ে সেভাবে বুঝে, এটার জন্য দৌড়ায়। তো দৌড়তে দৌড়তে যখন মৌত আসে তখন হাকিকতটা বুঝে আসে যে কের পিছনে দৌড়েছিলাম, ধোকার পিছনে, মরিচিকার পিছনে, নকলের পিছনে, আসলটা ভুলে গেছিলাম। মৌতের সময় বুঝে আসবে। আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে জানাইছেন দুনিয়া আসল না তোমাদের, ভেতরে ধোকা। সফলতা দুনিয়ার হালত পরিবর্তনের নাম না। গরিব ছিল ধনী হয়ে গেছে সফল কাম, এরকম না। কারণ ধনীর ধন বেড়ে যাওয়া এটা আল্লাহর সন্তুষ্টির আলামত না। গরিবী ফকিরি আল্লাহর অসন্তুষ্টির আলামত না। দুনিয়াতে আল্লাহ বিভিন্ন হালতে রাখছেন। গানিউল মুগনি আল্লাহ, আল্লাহ ধনী ধনদাতা, যাকে চান তাকে দেবেন, যার কাছ থেকে চান তার কাছ থেকে ছিনিয়ে নেবেন। দুনিয়ার হালত উল্টাপাল্টা হবে, পরিবর্তনশীল।
দুনিয়া পরিবর্তনশীল, দুনিয়ার ক্ষণস্থায়ী, দুনিয়ার প্রত্যেকটা হালত ক্ষণস্থায়ী। আখেরাত তো চিরস্থায়ী, সেখানে যেটা হবে শুরুই হবে, যেটা শুরু হবে কোনোদিন শেষ হবে না, চলতেই থাকবে চলতেই থাকবে। নবীরা এসে বলছেন সফলতা এগুলোর নাম না। ভালো ফসল ফলাইতেছে, এটা সফলতা না, নাম না। তো অবস্থার পরিবর্তন, এটাকে সফলতা কামিয়াবি বলে না। কামিয়াবি হলো আল্লাহ তাআলা যে জন্য পাঠিয়েছেন হুকুমকে পুরা করে দেওয়া। যে কোনো হালতে থাকুক, যে কোনো হাজতে থাকুক, যে কোনো অবস্থায় থাকুক, হুকুমকে যদি পুরা করে সে সফল কাম। আর আসলটা আল্লাহ সম্মান দিয়েছেন, হুকুম যদি কেউ পুরা করে চলতে থাকে তাহলে চিরস্থায়ী সফলতার জায়গা জান্নাতে সে পৌঁছে যাবে। যে জান্নাত থেকে বেঁচে গেল, জান্নাতে চলে গেল, সে হলো আসল সফল কাম। চোখে দেখা যাবে না, ইন্দ্রিয় শক্তিতে এটা বোঝানো যাবে না। সমস্ত নবীগণ খবর দিয়েছেন এটাই সত্য। সুতরাং এই ধোকার পিছনে পড়ো না, হুকুম আলে জিন্দিগি বানাও, দিন জিন্দিগিতে আনো। আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকা, দিন জিন্দিগির মধ্যে আনো। দিন থাকবে দুনিয়াতে, আর কিচ্ছু না থাকলেও সে সফল কাম। দিন না থাকলে, সব কিছু থাকলেও সে নাকাম, তার জীবন বরবাদ। অতীত জমানার যত মানুষের ধ্বংস হয়েছে আসবাবের কমতির কারণে ধ্বংস হয় নাই, বরং দিনের কমতির কারণে ধ্বংস হয়েছে। দুনিয়ার অবস্থার উন্নতি অবনতির সাথে এটা সম্পর্ক না। ওজন্য মানুষের জিন্দিগিতে দিন আসে, দিন না থাকলে দুনিয়া তো পেরেশানি। মনে হবে সুখে আছে, কিন্তু আসলে পেরেশানি। মানুষে দেখবে একরকম, চলবে আরেক রকম। দেখা যাবে যে অনেক সুখী, কিন্তু ভিতরে আগুন জ্বলতেছে, আগুন। বাইরের থেকে তো দেখা যাবে যে অনেক সুখী, মনে হয় অনেক সফল কাম, অনেক ইজ্জত হলা, কিন্তু আসলে এগুলো একটাও আসল না। দিন যার কাছে থাকবে সে হলো সফল কাম। সমস্ত নবীগণ এই কথা বলছেন, সমস্ত নবীগণ। এই জন্য সিদ্ধান্ত নেওয়া, আমার জিন্দিগিতে দিন আনবো, এটা সিদ্ধান্ত নেওয়া। যেখানে থাকি, যেভাবেই থাকি, আমার জিন্দিগিতে দিন আসে। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। দুনিয়াতে যে আমার দিনকে ভুলে জীবনযাপন করবে, যার জিন্দিগি আল্লাহকে ভুলে জীবনযাপন করে, আল্লাহ তাআলা থেকে বিস্মৃত জীবন, জিন্দিগিতে দিন নেই। সব আছে কিন্তু দিন নেই। তো দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেবে। টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, সব কিছু থাকা সত্ত্বেও তার দুনিয়ার জীবন সংকীর্ণ মনে হবে। এক এমন চাপের মধ্যে থাকবে যে মনে হয় জমিন ফাঁক হয়ে যেত, ভিতরে ঢুকে যেতাম। আর আখেরাতে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবেন। সে বলবে যে আল্লাহ, আমি কেন অন্ধ করে উঠাইলাম? আমাকে দুনিয়াতে তো আমার চোখ ছিল, এখন কেন অন্ধ করে উঠেছে? আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে আমার দিন তোমার কাছে পৌঁছছিল, তুমি সেটার দিকে তাকাও নাই, চোখ বন্ধ করেছিল। সেজন্য আজকে তোমাকে অন্ধ করে ওঠানো হয়েছে, তোমাকে ভুলে দেওয়া হয়েছে। সেজন্য ভাই, সিদ্ধান্ত নেওয়া, আমার জিন্দগিতে দিন আসে। দুনিয়ার ছোট ছোট জিনিস, এই সমস্ত জিনিসের জন্য কত মেহনত করি, কত চেষ্টা ফিকির করি। যে দিনের সাথে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সফলতা রাখছেন, আসল সফলতা রাখছেন, এটার জন্য কোনো মেহনত করতে হবে না। জন্য দিনের জন্য সময় ফারেক করা, দিনের জন্য মেহনত করা। দিন আসার রাস্তা হলো ইমানের রাস্তা।
একিনের রাস্তা হলো দিন আসার রাস্তা। জিন্দিগিতে দিন আসবে ইমান আর একিনের রাস্তা দিয়া। যে পরিমাণ ইমান সুন্দর হবে, একিন সুন্দর হবে, দিন সেই পরিমাণ জিন্দিগিতে আসবে। সমস্ত নবীগণ মানুষকে দিন আসার প্রথম মেহনত ইমানের মেহনত করছেন। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সব নবীরা এসে ইমানের মেহনত করছেন। প্রথম মানুষের ভিতরকে সুন্দর করছেন। হুকুমকে মানার আগে হাকিমকে চিনাইছেন। হুকুমকে মানার আগে হুকুমদাতাকে চিনাইছেন। কার হুকুম মানবা, সেই জাত, সেই সত্তা কেমন, আল্লাহর পরিচয় দিচ্ছেন। কেন মানবা, উদ্দেশ্য বুঝাইছেন। সেই মালিক যদি রাজি হয়, তোমার সামনে কত বড় সফলতা রয়েছে। তো নবীগণের প্রথম মেহনত ছিল ইমানের মেহনত, একিনের মেহনত। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা ইমানের কালেমা। এই কালেমা কালেমাতুত তাকওয়া, তাকওয়ার কালেমা। একিন হাসিল করার কালেমা। এই কালেমা জিন্দেগির কালেমা। এক এক শেকেলের বিরুদ্ধে, এক এক শেকেলের মোকাবেলায় জাহিরি যত শেকেল আসবাব আছে, এই সমস্ত আসবাব ও শেকেল মখলুকের ব্যাপারে নবীগণ খোলাখুলি বলছেন, করনেওয়ালি জাত আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ করনেওয়ালা। কারণ দুনিয়ার প্রত্যেকটা ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত মখলুক এগুলো বানানো হয়েছে। মখলুক তার আত্মপ্রকাশের জন্য যেরকম আল্লাহর মুখাপেক্ষী ছিল, খালেকের মুখাপেক্ষী ছিল, তার শক্তি প্রকাশের জন্য খালেকের মুখাপেক্ষী। মখলুক নিজে নিজে হয় নাই, আল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলার ইচ্ছায় বানাইছেন। কোন মখলুক কিরকম হবে, আল্লাহ ইচ্ছা করে বানাইছেন। কোন মখলুকের ব্যাপারে আল্লাহ তাআলা গাফেল না। ছোট বড় গাছ, পিঁপড়া থেকে জিব্রাইল পর্যন্ত, জাররা থেকে পাহাড় পর্যন্ত, বিন্দু থেকে মহাসাগর পর্যন্ত যত মখলুক আছে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহ যা আছে, সব মখলুককে আল্লাহই প্রথম বানাইছেন। কিভাবে বানাইছেন? আল্লাহর ইরাদা, ইচ্ছায় বানাইছেন, কুদরতে দ্বারা বানাইছেন। আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইরাদা, আল্লাহর ডিজাইন, আল্লাহর নকশা, আল্লাহর হুকুম। ইযা আরাদা আইয়াকুলা লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর ইরাদায় বানাইছেন। কিরকম হবে আল্লাহই ডিজাইন করছেন। কোন মখলুকের ব্যাপারে আল্লাহ তাআলা গাফেল না। তো মখলুকের আত্মপ্রকাশের জন্য আল্লাহ হুকুমের যেরকম মুখাপেক্ষী ছিল, মখলুকের শক্তি প্রকাশের জন্য আল্লাহ হুকুমের মুখাপেক্ষী। এক এক নবীগণ মানুষের কাছে এসে বলছেন, যাতে মানুষের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলার কুদরতের ইয়াকিন দিলের ভিতরে বসে। যে ইমানের দ্বারা, যে ইয়াকিনের দ্বারা আল্লাহর হুকুম মানতে তার সহজ হয়ে যায়। ও জমির আল্লাহ, তোমার জমিনের দ্বারা হয় না, জমিন থেকে হয় না। আল্লাহ চাইলে হবে, যতটুকু চান এতটুকুই হবে, তোমার হিসাবে হবে না, আল্লাহর হিসাবে হবে। কৃষকদের ফসল ফলায়, কৃষকের হিসাবে ফসল হয়, কৃষকের হিসাবে ফসল হয় না, আল্লাহ তাআলার হিসাবে ফসল দেয়। আফরাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন লাউ নাশাউ জাআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। তোমরা যে ক্ষেতের মধ্যে, জমিনের মধ্যে ফসল লাগাও, ধান করো, বিভিন্ন ফসলাদি করো, এগুলো কে দেয়? ফসল কে দেয়? আমি দিই। আল্লাহ তাআলা বলেন আমি দিই। এই বছরের ধান খেতে, কোন ধান খেতে কতটুকু ফসল হবে, কোন ধানের মধ্যে কয়টা ধান হবে,
গাছের মধ্যে কটা ধান হবে কৃষকে জানে? জানে, আল্লাহ তাআলা জানেন। তো সমস্ত মখলুকের ব্যাপারে দিলের ভিতরে এই কথার ইয়াকিন বসানো, যেগুলো ছিল না থাকবে না, আল্লাহই ছিলেন আল্লাহই থাকবেন। সামনে যে অবস্থা, মাঝখানে যে অবস্থাগুলো আছে, এগুলো আল্লাহ তাআলা হুকুমের মোকাবিক। যত কিছু দেখি আমরা সামনে, যত অবস্থা আছে, বৃষ্টি পড়তেছে, মেঘ পড়তেছে, বৃষ্টি পড়তেছে, আগুন, পানি, মাটি, বাতাস, সমস্ত মখলুকের ব্যাপারে মাঝখানে যে অবস্থাগুলো দেখি, এগুলো আসল না। হযরত মাইয়াসুদ বলছেন, তুম जो कुछ देख रहे हो ये दरमियानी शक्ल है। আমরা যা কিছু দুনিয়াতে দেখতেছি এখন, এগুলো সব মাঝখানে একটা অবস্থা, আগেও ছিল না, পরেও থাকবে না। মাঝখানে একটা শক্ল, মাঝখানে একটা অবস্থা। এজন্য কালেমার দ্বারা ইমানকে সই করা, ইয়াকিনকে সই করা, প্রত্যেক মুসলমান, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষ ইমানের মুখাপেক্ষী। প্রত্যেক মানুষ ইমানের জিয়াদতের এবং তাকবিয়াত ইমানের মুখাপেক্ষী। কোন ব্যক্তি, কোন ইমানদার ইমানের ব্যাপারে মুস্তাগনি না যে আমার ইমান হয়ে গেছে আর লাগবে না, এরকম নাই তো। বরং ইমান যার যত বেশি মজবুত হবে, সুন্দর হবে, তার দিলের ভিতরে ভয় চলে আসবে। ইমানের ব্যাপারে ভয় চলে আসবে। ইমানের যেহেতু মেহনত নাই, কমে আর বাড়ে আমরা এটাও বুঝি না। ইমান বাড়ে এবং কমে, আল ইমান ও ইয়াজিদ ওয়া ইয়ানকুস, ইমান বাড়ে এবং কমে, একরকম থাকে না। হযরত মাইয়াসুদ বলছেন, ইমান মে ঠেহরাও নেই হয়, ইমানের মধ্যে কোনো স্থিরতা নেই। এক জায়গায় আটকে রাখলাম, বাড়বো না কমবো না, এরকম না। এবং যখন মেহনত পায়, পরিবেশ পায়, মাহল পায়, তখন ইমান বাড়তে থাকে। ইমান যখন মেহনত ছেড়ে দেয়, ইমানের মেহনত যখন নষ্ট হয়ে যায়, মাহল না পায়, পরিবেশ না পায়, ইমান ঘটতে থাকে, কমতে থাকে। ইমানের ব্যাপারে সচেতন হওয়া, আল্লাহ তাআলা যেগুলো খবর দিচ্ছেন, আল্লাহ তাআলা খবর, এই খবরের প্রতি ইয়াকিন পয়দা হয়। নজরে দেখতেছে একটা, এটা আসল না। যেটা নবীদের মাধ্যমে আল্লাহ খবর দিয়েছেন, এটা আসল। নবীদের খবর, এটা আসল। আমাদের নজরে দেখা, মানুষের অভিজ্ঞতা, এগুলো আসল না। আর জমানায় কাফেরদের কথা, এটা ওয়াজাদনা মিন আবাইনা, আগে থেকে আমরা দেখে আসতেছি, এরকম অভিজ্ঞতা আমরা এরকম করে আসতেছি, দেখে আসতেছি। তো অভিজ্ঞতা, নজরে দেখা, এগুলো আসল না। নবীরা খবর দিয়েছেন যে এটা আসল। আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন আসে। আসবাবের অবস্থা, এটা আসল না। সেখানে ইমান এই পরিমাণ শিক্ষা করা, যাতে সব হালতের মধ্যে আল্লাহর কথা স্মরণময়, আল্লাহ তাআলার কুদরতের ইয়াকিন থাকে দিলের ভিতরে। কোনো সময় আল্লাহকে না ভুলে, প্রকাশ্যে গোপনে, কোনো সময়। এতটুকু ইমান শিক্ষা করা তো সবার জন্যই ফরজ। যতটুকু ইমান শিখলে ইজতিমাই ইনফিরাদি, ব্যক্তিগত সমস্ত জায়গায় আল্লাহ তাআলা নিষেধ থেকে আমাকে বাঁচায়, আওয়ামের আল্লাহ তাআলার হুকুমের উপর উঠায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, এভাবে দোয়া করছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা। আল্লাহ আমাদের দিলের ভিতরে ঈমানের মহব্বত দান কর, দিলকে ঈমানের দ্বারা সুন্দর করে দাও। নবীদের প্রথম মেহনত এটা, দিন আসার রাস্তা হলো ঈমানের রাস্তা, ইয়াকিনের রাস্তা। আখিরাতের প্রতি ঈমান, কবরের প্রতি ঈমান, মৃত্যুর পরে থেকে জীবন শুরু হবে। এগুলো কোনো কাল্পনিক কথা না যে ঠিক আছে মরিয়াকে পরে যেটা হয় হবে, এরকম না। অবশ্যই সত্য। কবরের সওয়াল যা অবশ্যই সত্য।
কি জিজ্ঞাসা করবে কবরের মধ্যে? নবী বলে গেছেন, ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এতে জিজ্ঞেস না যে কি দিয়ে খাইছো আজকাল, এতে জিজ্ঞাসা করা হবে না তোমার বাড়ি কোথায়, জিজ্ঞেস করবে না। মনকান নাকি এটা জিজ্ঞেস জিজ্ঞেস করবে না। এই কথাও জিজ্ঞাসা করা হবে না তোমার ঘর বাড়ি এলো বলে কেন, ঘরটা পোষাইতে পারো না কেন, ছেলে মেয়েদেরকে একটা লাইন ধরাইতে পারো না কেন, এগুলো জিজ্ঞাসা করবে না। দুনিয়ার যে সমস্ত কাজের মধ্যে আমরা মশগুল আছি এগুলো জিজ্ঞাসা করবে না, যেগুলো ভুলে গেছি আসল এটা জিজ্ঞাসা করা হবে। যেটা জিজ্ঞাসা করা এটা ভুলে গেছি, যেগুলো জিজ্ঞাসা করে হেডের মধ্যে ব্যস্ত আছে, তো উত্তরটা কেমন হবে? হ্যাঁ, উত্তরটা কেমন হবে? কবরের সওয়াল জবাব এটা আমাদের মাকসাদে হায়াত, জীবনের ব্রেক এগুলো। এখন আমার মৌত আসলে আমাকে কবরে যেতে হবে, সেখানে আমাকে কি জিজ্ঞাসা করা হবে? জিন্দগির সব জায়গার মধ্যে এটা মনে করা। ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমার রব্ব, তোমার রবকে বলো। আমার দিন, তোমার দিন কি বলো। ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় বলবেন, দেখো তো চিনো কিনা। জিন্দেগীর উদ্দেশ্য হলো এগুলোর তৈরি নেওয়া, আখিরাতের ইস্তেহজা, মৌতের পরে জীবন এভাবে আমাদের সামনে ভাসে যে জীবনের সব ক্ষেত্রে এটা মনে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। আখিরাতের আমলের মতো তো আমাদের আখিরাতের কথা মনে পড়ে না, আখিরাতের আমলের মতো আখিরাতের কথা মনে পড়ে না। নবীরা খবর দিচ্ছেন হাসরের ময়দানে উঠতে হবে, কেউ বসতে পারবে না। ফাঁকি দিয়া চালাকি করে বসতে পারবে? হাসরের ময়দানে ওঠা থেকে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেওয়া থেকে কেউ বসতে পারবে না। ছোট বড়, ধনী গরিব, আউয়াল আখের, দুনিয়ার সমস্ত মানুষ একসাথে হবে, কেউ কাউকে কারোর সাথে পরিচয় দিবে না, একেবারে একা একা, কেউ কারোর পরিচয় দিবে না। এটা আমার সামনে, ফুলসিরাত সামনে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেছেন, ওনার স্ত্রীর সাথে কথা বলতেছেন, এক পর্যায়ে কান্দা শুরু করছেন। স্ত্রী বললেন যে আপনি কাঁদেন কেন, আপনাকে কি কষ্ট দিলাম? তিনি বলেন যে না, তোমার কোনো কষ্টে আমি তোমার নাই, কথাবার্তা আচার আচরণে আমি কষ্ট পাই না, কান্দি না। আমি কাঁদছি এই জন্য যে হঠাৎ করে আমার আখিরাতের কথা মনে হইল, ফুলসিরাতের উপর যে আমাকে চাইতে হবে, এটা মনে হয়ে গেছে। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সবাইকে ফুলসিরাতের উপর অতিক্রম করতে হবে। আমি জানি না সে সময় আমি চাইতে পারবো না, কাটতে কাটতে জাহান্নামে পড়বো, এটা আমার জানা নাই। ইমানদারের অবস্থা এরকম। মুগিবাতের গায়েবের কথা যেগুলো নবীগণ খবর দিচ্ছেন, এগুলো সত্য, অবশ্যই সত্য। এই পরিমাণ আমাদের মুজাকারায়, আমাদের আলোচনা, আমাদের জিন্দেগির সব ক্ষেত্রে আসে যে আমার সামনে ভাসে, মনে পড়ে। কারণ এটা মনে করা ছাড়া মানুষ হয় না। আদমশুমারি যে মানুষ হয়, মানুষের ঘরের মানুষ হয়, কিন্তু মানুষের মতো মানুষ হয় না। মনুষ্যত্ব আর পশুত্বের মধ্যে ব্যবধান, পার্থক্য হলো এটা, তো মানুষ তার পরিণতির কথা চিন্তা করবে, ফলাফলের কথা চিন্তা করবে, সব নেকির পার্থক্যের কথা চিন্তা করবে, জায়েজ না জায়েজের চিন্তা করবে, পাক নাপাকের চিন্তা করবে, বৈধ অবৈধের পার্থক্যের সাথে চলবে। এই কাজটা আমাকে কোথায় নিয়ে যাবে, এই কাজটা আমাকে কোন জায়গায় পৌঁছাবে, এই পরিণতির কথা চিন্তা ছাড়া মানুষ হয় না। এগুলো পশুত্ব, যে যা আছে সামনে যা আছে তাই করো, দুনিয়া নগদ, এটা ভালো করে ধরো, পরে যেটা হওয়ার হবে।
কিন্তু পরে যেটা হওয়ার তো হবেই। সুযোগ কি থাকবে শুধরানোর? শুধরানোর তো সুযোগ থাকবে না। মনুষ্যত্ব হলো দুনিয়াতে ব্রেক লাগাও, আখিরাতের ইস্তেহজাব। আল্লাহ তাআলা যেটা বলছেন, সমস্ত নবীগণ যেটা খবর দিচ্ছেন, জাহান্নাম সত্য, আমলনামা মাপা হবে। আমি যে কাজটা করতেছি আমলটা আমাকে নেকির পাল্লা ভারী করবে না গুনাহের পাল্লা ভারী করবে? আমার সামনে যতগুলো কাজ আছে, প্রতিটা কাজ আমার নেক আমলকে ভারী করতেছে না গুনাহের আমলকে ভারী করতেছে? প্রতিটা মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে আমার কাজকর্মের মাধ্যমে আমি হয় জান্নাতের দিকে আগাইতেছি, আর না হয় জাহান্নামের দিকে আগাইতেছি। জীবনের দৌড় যেখানে শেষ হয়ে যাবে, জানা হয়ে যাবে আমার গন্তব্যস্থল কোথায়। জীবনের এই দৌড়ে আমি কোন জিনিসকে কামাই করছি, দৌড় পারতে পারতে কোথায় এসে পড়ছি, প্রত্যেকের জানা হয়ে যাবে জীবনের দৌড় যখন শেষ। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত বাড়ানো হবে না সময়, এক মুহূর্ত আগেও কারো মৌত হবে না। নির্ধারিত সময়েই মৃত্যু আসবে, কেউ বাঁচতে পারবে না। সাততলা গাছতলা নাই, বাচ্চা থেকে ফকির নাই, আরব আজম নাই, সমস্ত মানুষের ব্যাপারে একটাই সিদ্ধান্ত, ফয়সালা। মৌতের সময় নির্ধারণ করা আছে, ওই সময়ই মৌত হবে। জানা হয়ে যাবে আমি জীবনের দৌড়ে আমি কোন জায়গা আমাকে মঞ্জিল বানিয়েছি, ঠিকানা বানিয়েছি, জান্নাত না জাহান্নাম। সমস্ত নবীগণ এসে খবর দিচ্ছেন এগুলা, যে এই জীবনকে, এই টার্গেট, তোমার জীবনের উদ্দেশ্য হলো এটা, মৃত্যু থেকে নিয়ে পরবর্তী জীবনের তৈরি নেওয়ার জন্য এই দুনিয়ার জীবন। সুতরাং এখানে তুমি খেলাধুলায় সময় কাটাইও না, খেল তামাশায়, রং তামাশায় দুনিয়ার জীবন কাটাইও না। ইয়া ইবাদি খালাকতুকা লিইবাদাতি ফালা তালআব ওয়া কদ্দারতু লাকা রিজকান ফালা তাতআব ইন ফাজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই ওয়া ইন ফাকাদতানি ফাকাদতা কুল্লা শাই ওয়া আনা খায়রুল লাকা মিন কুল্লি শাই। হে আমার বান্দারা শোনো, আমি তোমাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। সুতরাং দুনিয়াতে খেল তামাশায় কাটিয়ে দিও না। বাচ্চারা যেরকম খেলাধুলা করে, সাময়িক আনন্দ ভোগ করে, বাবা মা ডাকতে খেলাধুলা লাগতে মারে ফালাইতে চলে আসে, এই উপভোগটাই তার উদ্দেশ্য। তোমার জীবনের এই উপভোগের জন্য, ভোগের জন্য এই দুনিয়ার জীবন দেওয়া হয় নাই। খেল তামাশায় কাটায় দিও না। তোমাকে ইবাদতের জন্য বানানো হয়েছে, আখিরাতে বড় এক জীবনের তৈরি নেওয়ার জন্য বানানো হয়েছে। দুনিয়াতে যে উপকরণ হবে তোমার রিজিক, রিজিক মানে খাওয়া খালি না, তোমার জীবন ধারণের জন্য যত কিছু দরকার, এই সব কিছু আমি ঠিকঠাক করে রাখছি। কদ্দারতু লাকা রিজকান ফালা তাতআব। তোমার জীবন ধারণের উপকরণ আমি ঠিকঠাক করে রাখছি। কতটুকু তোমার বাতাস দরকার তুমি জানো না, আমি জানি। অক্সিজেন দরকার কতটুকু, কোন অক্সিজেনের অবস্থাটা, শ্বাসটা তোমার জীবনে শেষ হবে তুমি জানো না। ওইটাই শেষ, তখনই শেষ হবে যখন তোমার নামে যেটা লেখা ছিল সেটা যখন শেষ হয়ে যাবে। খাবারের ওই দানা, ওই কণা যেটা তোমার নামে লেখা ছিল সেটা শেষ হয়ে যাবে যখন নির্ধারিত যা আছে তাই, বাড়িতে পারবে না, কমাইতেও পারবে না। মানুষ বলে যে আমি অমুকের শেষ পানিটা খাওয়াইতে পারলাম না। শেষ পানি খাওয়াইবেন কেমনে? তারটা তো সে শেষ করে বলছে। আপনি কাছে থাকলেও, মুখে দিলেও খাইব না, পান করবো না, ভিতরে ঢুকবো না, যেটা তার নামে লেখা আছে সেটাই ঢুকবে। খাবারের এক একটা কণা যেটা আমাদের নামে লেখা আছে, ওইটা শেষ হয়ে গেলে কেউ ভিতরে একটা নতুন করে ঢুকাইতে পারবে না, আর কেউ কমাইতেও পারবে না। সুতরাং পেরেশান হইও না, তোমার রিজিক নির্ধারণ করা। ফালা তাতআব, 2 হাত আর 4 হাত লাগালে তুমি বাড়াইতে পারবে না। তোমার রিজিককে নির্ধারণ করে রাখছি আমি।
ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই ওয়া ইন ফাকাদতানি ফাকাদতা কুল্লা শাই। তুমি যদি আমারে পাইলা, আমাকে সন্তুষ্ট করতে পাইলা, তাহলে তুমি সব কিছুই পাইলা। আর যদি আমার অসন্তুষ্টি তোমার কাছে আসে, তাহলে সব কিছু পায়াও তুমি কিছুই পাইলা না। সমস্ত নবীদের খবর হলো এটা, যে মৌতের পরে এক জিন্দিগি আছে, ওইটার তৈরির জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। আল্লাহকে রাজি করো, মালিকের সামনে হাজিরা দেওয়ার আগে মালিককে রাজি করা। মানুষ মারা গেলে কি দোয়া করি আমরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আমাদের জীবন আপনার জন্য, আপনার কাছে সবাই ফিরে যাব। কই আমাদের জীবন আল্লাহর জন্য বানাইছি? আমার চলাফেরা, আমার ইবাদত বন্দেগী, আমার সমস্ত কাজ আল্লাহকে স্মরণ করে চালাই। কোনো সন্দেহ নাই, যদি আল্লাহ রাজি থাকে, আল্লাহকে রাজি করতে পারি, দুনিয়ার যে কোনো অবস্থায় হোক, যেভাবে হোক, একবার শেষ হয়ে যাবে। 7 বার খাইলেও শেষ হবো, একবার খাইলেও শেষ হবো, 7 তলায় থাকলেও শেষ হবো, 5 তলায় থাকলেও শেষ হবো। কিন্তু আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি, কোনো পেরেশানি নাই, কামিয়াব, চির সফলতা সে পাইবে। সেজন্য সমস্ত নবীদের প্রথম মেহনত হলো, দিন আসার প্রথম মেহনত হল ইমানের মেহনত, ইমানকে শিক্ষা করা। মুগিবাত, গায়েবের খবর, এগুলো আমাদের সামনে পরিষ্কার হয়। আল্লাহ তাআলা যে সমস্ত ওয়াদা করছেন, এই সমস্ত ওয়াদার প্রতি করুণা একই আসে। কারণ যে আমল করলো, একজন আমল করছে কিন্তু ওয়াদার একই করে নাই, আরেকজন আমল করে নাই, উভয়ের ক্ষতি থেকে খালি না। আমলও করতে হবে, ওয়াদার একইনের সাথে আমল করতে হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এক বাদী বলতেছে যে আপনি কি মানুষ না দেবতা? তিনি বলেন যে কেন, আমি তো মানুষই, আমি তো তোমার মতোই মানুষ। কারণ আপনাকে তো মানুষ মনে হয় না, আপনাকে মানুষ মনে হয়। বলে যে কেন? বলে যে এই জন্য যে আজকে 40 দিন যাবৎ খাবারের মধ্যে বিষ মিশে আপনাকে খাওয়াইতেছে, আপনি তো মরেন না, এই জন্য মনে হয় যে আপনি মানুষ না। বলে যে কেন? তুমি আগে কখন লেগে খাবারের মধ্যে বিষ মিশেছি, তা আপনার ভালো লাগে না? অমুক সময় আমরা এটা বলছেন এই জন্য ভালো লাগে না। কোন এক শত্রুতার কারণে আপনাকে মাইরে ফেলার জন্য এই খাবারের মধ্যে বিষ মিশে 40 দিন যাবৎ খাওয়াইতেছি, আপনি তো মরেন না, এই জন্য আমার মনে হয়েছে আপনি মানুষ না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে না, আমি তো মানুষই, কিন্তু শোনো, আমার ক্ষতি কোনটা আর লাভ কোনটা এটা আমি সব জায়গায় সবসময় জানি না। এক মুহূর্ত পরে কি হবে আমি জানি না। ডাইনে তাকালে বামে দেখি না, বামে তাকালে ডাইনের খবর জানি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক দোয়া শিখাইছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় দোয়া পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত ক্ষতিকর জিনিস থেকে বাঁচাইয়া দিবেন, সমস্ত ক্ষতিকর জিনিস থেকে। আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আস্থা রেখে পূর্ণ বিশ্বাস যে নবীজি যা বলছেন অবশ্যই সত্য বলছেন, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আমি তো সকালে এই দোয়া পড়ি, বিকালে এই দোয়া পড়ি, সকাল আর বিকাল মাঝখানে যত সময় আছে, কোনটা আমার লাভের কোনটা আমার ক্ষতির আমি তো জানি না। কিন্তু সমস্ত লাভ ক্ষতির মালিক আল্লাহ, আন-নাফিউ ওয়াদ-দার হুয়া আল্লাহ। উপকারের মালিক আল্লাহ, ক্ষতির মালিক আল্লাহ। আল্লাহ চাইলে উপকার থেকেও ক্ষতি দিতে পারেন, ক্ষতির বস্তু থেকে আল্লাহ উপকার দিতে পারেন। আমি তো সেই আল্লাহর উপর পুরোটা বিশ্বাস করে এই দোয়া পড়ছি, সকালে পড়ি, সন্ধ্যায় পড়ি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ তাআলা যা বলছেন অবশ্যই সত্য, নবীজি যেগুলো খবর দিয়েছেন অবশ্যই সত্য, কোনো সন্দেহ নেই। দুনিয়াতে যত রাস্তা আছে, যত তরিকা আছে, সমস্ত তরিকা জাহান্নামে নিয়ে যাবে, একটাই তরিকা জান্নাতে যাওয়ার তরিকা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা।
আল্লাহ তাআলার সাথে সম্পর্কে সব রাস্তা বন্ধ, এক রাস্তা খোলা। আল্লাহর গজব আসার বহুত রাস্তা, রহমত আসার রাস্তা একটাই। আল্লাহর দুশ্মনী রাস্তা সব, বন্ধুত্বের রাস্তা একটাই, মহব্বতের রাস্তা একটাই। সেটা হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে এইভাবে মানা, সুন্নতের মহব্বতে সুন্নতের উপর ইয়াকিন করে সুন্নত অনুযায়ী চলা। বাতিলের গায়রের তরিকা ইয়াকিনের সাথে সুন্নত মানলে ফায়দা পাবে না। এজন্য কালেমার তাকাজা এটা, যে ভিতর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মহব্বত পয়দা হয়ে যায়। এটার আরেক নাম হলো ইসলাহে নফস, আত্মশুদ্ধি। ভিতর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মহব্বত করে আর তালাশ করে, তলব করে। সুন্নতের মহব্বতে সুন্নতের তলব, এটা ইসলাহে নফস। তাল্লুক মাল্লা, এটা আল্লাহর সাথে সম্পর্কের রাস্তা, এটাই হেদায়েতের আলামত। হেদায়েত ও তরবিয়ত, ইসলাহে নফস, তাল্লুক মা আল্লাহ, এটাকে বলে যে ভিতর থেকে সুন্নতের মহব্বত পয়দা হয়। কারণ তর্কে সুন্নত মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়, কোনো সন্দেহ নেই। সুন্নত ছেড়ে দেওয়া আল্লাহর সাথে সম্পর্কের, সুন্নত ছেড়ে আল্লাহর সাথে সম্পর্কে দাবি করা মিথ্যাবাদী। কিন্তু সুন্নত ছাড়তে ছাড়তে আরো বড় ক্ষতি হয়ে যায়, তখন ভিতর থেকে সুন্নতের মহব্বত থাকে না। ধীরে ধীরে আস্তে আস্তে সুন্নতের প্রতি ঘৃণা চলে আসে, যেটা মানুষের ঈমানকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। ইহানতে সুন্নত ঈমানের ক্ষতিকারক, যেন ভিতর থেকে সুন্নতের মহব্বত আসে। বাকি যত তরিকা আছে সমস্ত তরিকার ঘৃণা, আল্লাহর কোনো ওয়াদা নাই, জাহান্নামের রাস্তা, আল্লাহর অসন্তুষ্টির রাস্তা, আল্লাহর গজবের রাস্তা, ভিতর থেকে একই না পয়দা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সারা জগতের রহমত হিসেবে পাঠাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রহমতের তরিকা, এক এক সুন্নত, রহমত, বরকত, হেদায়েত, মাগফিরাত, ইজ্জত, হেফাজত, জাহান্নাম থেকে মুক্তি, নাজাত এবং জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইয়ত, সাথে সে জান্নাতে যাবে। এই সবগুলাই কোরআন হাদিসে আছে। আল্লাহ তাআলা ইজ্জত রাখছেন নবীদের সুন্নতের মধ্যে, হেফাজত, মালের হেফাজত, ইমানের হেফাজত সুন্নতের মধ্যে, বরকত, রহমত সুন্নতের মধ্যে, হেদায়েত সুন্নতের মধ্যে, নাজাত, জাহান্নাম থেকে মুক্তি সুন্নতের মধ্যে, জান্নাতে যাওয়া সুন্নতের মধ্যে, জান্নাতের নবীর মাইয়ত, নবীর সাথে জান্নাতে যাওয়া সুন্নতের মধ্যে রাখছেন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন এই সবগুলোকে আমাদের জিন্দেগিতে আনা, তালাশ করে করে চলা, খুঁজে খুঁজে চলা, জিজ্ঞাসা করে করে চলা। সুন্নত কি? কারণ প্রত্যেক সুন্নতের খেলাফ যেটা হবে এটাই বদ্দিনী। সুন্নতের অনুপস্থিতিতেই বদ্দিনী, দিন না থাকাই বদ্দিনী। আলো না থাকে যেরকম অন্ধকার, দিন না থাকাটাই বদ্দিনী। সুন্নতের অনুপস্থিতি হয় শিরিক, বেদাত, অন্য রসম রেওয়াজ, এলাকার কুসংস্কার। প্রত্যেক সুন্নতের খেলাফ যা হবে এগুলোর মধ্যে পড়বে। এজন্য আমাদের জিন্দগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে প্রত্যেকটা সুন্নতকে মানার চেষ্টা করা, তলব করা, ফিকির করা। এমনিভাবে ইবাদতের লাইনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন ইবাদতের মধ্যে সুন্নত কি, নামাজের মধ্যে সুন্নত কি। ইবাদতের মধ্যে সুন্নত আদায় না করলে ইবাদত হয় না। তাহলে জরুরতের মধ্যে সুন্নত আদায় না করলে কেমন ইবাদত হবে? অথচ মুসলমানকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছেন, সমস্ত কাজে ইবাদত। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলছেন যে আখিরাতওয়ালা, দিনদার,
যদি কোনো দুনিয়ার কাম করে এটাও তার দিন, আর দুনিয়াদার যদি কোনো দিনের কাম করে এটাও তার দুনিয়া। কারণ তার উদ্দেশ্যর তরিকা ঠিক নাই, নিয়েও তার তরিকা ঠিক নাই। এই জন্য দেখা যাচ্ছে দিনের কাম করতেছে, আসলে তার এটা দুনিয়া, যদি ভিতরে উদ্দেশ্য দুনিয়া থাকে, তরিকা যদি সুন্নাহ থাকে। তো নামাজকে সুন্দর করার পেছনে মেহনত করা, নবীজি শিখেছেন নামাজ, নামাজের জাহেরকে ঠিক করা, নামাজের বাতিলকে ঠিক করা, আল্লাহ তাআলার গায়েবী খাজানা থেকে নেওয়ার জন্য যেরকম ইয়াকিন আর বিশ্বাস দরকার ওরকম নামাজ পড়া। নামাজের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করছেন, নামাজের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করছেন, সর্বপ্রথম নামাজকে ফরজ করছেন, আর কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই কথা জিজ্ঞাসা করা হবে। ইযা সালাহাত সালাহা সাইরু আমালিহি, যদি নামাজ সঠিক থাকে সমস্ত আমল তার সঠিক হবে। নামাজের ভেজাল, সব আমলের ভেজাল। কারণ নামাজিকে শুধু নামাজের মধ্যে রাখে না। নামাজি যদি সঠিকভাবে নামাজ পড়ে, নামাজিকে শুধু নামাজের মধ্যে রাখে না, জিন্দেগির সব জায়গায় নামাজের প্রভাব পড়ে, সব জায়গায়। ওই জন্য দেখা গেছে যে কেউ একটা কাজে ভুল করছে, খাবার নিয়ে আসতেছে, পড়ে গেছে, তো বলছে যে তোমার নামাজ ঠিক করো। তোমার নামাজ ঠিক হলে এগুলো এরকম উল্টাপাল্টা কাজ করতো না। নামাজিকে শুধু নামাজি মধ্যে রাখে না, বরং পুরা জিন্দেগির সঠিক করায় দেয়। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ করো। উলামায়ে কেরাম লিখছেন যে ইবাদতের মধ্যে নামাজ নেই, নামাজ আছে। তাহলে নামাজকে আলাদা কেন বললেন? কারণ নামাজ এমন এক ইবাদত যে নামাজ সমস্ত ইবাদতের দিকে টেনে নিয়ে আসে। নামাজের মধ্যে শক্তি আছে, গুনাহ থেকেও বাঁচায়, নেক আমলের মধ্যে লাগায়। এজন্য এসে অভিযোগ করছে যে অমুক ব্যক্তি নামাজও পড়ে আর চুরিও করে, তাকে কি রাসূল নামাজ ছাড়ে দিতে বলছেন? অতি সত্তর এই নামাজ তাকে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাবে। এজন্য নামাজকে সুন্দর করে পড়া। দুনিয়ার আসবাবকে আমরা কত সুন্দর করার চেষ্টা করি, অসুন্দর কেউ পছন্দ করে না। বারবার চিন্তা করে দেহে যে ঠিক আছে কিনা, এটা খেতে কামলা লাগাইছে তারপরও দেহে ঠিক মতো করে কিনা, ঘর বাড়িতে মিস্ত্রি লাগাইছে তারপরও দেখে ঠিক মতো করে কিনা। তো এটা ফিনিশিংটা ঠিক হয় না, ফিনিশিং। নামাজ জান্নাতের চাবি, চাবি থাকলেই তালা খুলবে। চাবির মধ্যে যে গাইডগুলো আছে, কাঁটাগুলো আছে, এগুলো তো মিলতে হবে। নামাজ তো পড়ছে, চাবি তো আছে, কিন্তু গাইডগুলো ঠিক নেই, কাঁটাগুলো ঠিক নেই, কেমন খুলবে? এজন্য বলছেন যে নামাজ পড়ে কিন্তু তার নামাজ অর্ধ হাত উপরে উঠে না। আরেক জায়গায় বলছেন যে নামাজ পড়ে, নামাজ তার জন্য বদদুয়া করতেছে যে আল্লাহ তোমাকে সেভাবে ধ্বংস করো যেরকম তুমি আমার ধ্বংস করছো। আর পাশের এক ব্যক্তি নামাজ পড়ছে, নামাজ তার জন্য দোয়া করতেছে আল্লাহ তোমাকে হেফাজত করো যেরকম তুমি আমাকে হেফাজত করছো। তো নামাজের বদদুয়ার সাথে কোটি টাকার মালিক নামাজের বদদুয়া করতেছে, সে এলাকার অনেক প্রভাবশালী মানুষ, নামাজ তাকে বদদুয়া করতেছে, জিন্দেগি বরবাদ, কামিয়াব হইতে পারবে না। এজন্য নামাজের পিছনে মেহনত করে নামাজকে সুন্দর করা। ওযু থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত, তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত যা কিছু পড়তেছি বলতেছি এগুলো শুদ্ধ করে শিক্ষা করা। নামাজে অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা, যেটা যেভাবে রাখতে বলছেন স্থিরতার সাথে ধীরতার সাথে, তাআদিল আরকান এটাকে বলে, এভাবে নামাজ পড়া। তাড়াহুড়া করে নামাজ, এই নামাজে জিন্দেগিতে কোনো তাসির করবে না। ইহতিমাম ছাড়া নামাজ, এই নামাজ জিন্দেগিতে কোনো তাসির করবে না। ধীরে সুস্থে নামাজ পড়া। এজন্য হযরত মালিক রাহমাতুল্লাহ মালফুজাতের মধ্যে আছে যে আল্লাহ তাআলা
ফরজ নামাজের ইমামের জন্য আগে আজান এবং একামতের ব্যবস্থা এবং সুন্নতের ব্যবস্থা রাখছে। আজান, একামত, সুন্নত এগুলো দ্বারা এটা ধ্যান করো যে আমি কার ডাকে সাড়া দিতেছি একটু পরে। আল্লাহ তাআলার ফরজ হুকুম, এই ফরজের ধ্যান করার জন্য আজান, একামত, সুন্নতের ইহতিমাম। দৌড়ে দৌড়ে দোকান থেকে আসে, দৌড়ে দৌড়ে কাজকাম থেকে আসে, দৌড়ে দৌড়ে অফিস থেকে আসে, নামাজ পড়লে যেখান থেকে আসে ওইটি চক্কর খায় দিনের ভিতরে। তো খুশি করতে আসবে, আল্লাহর ধ্যান করতে আসবে, দোকানের ধ্যান, আল্লাহর ধ্যান করতে আসবে, চাকরির ধ্যান, আসবাবের ধ্যান, মখলুকের ধ্যান নিয়ে খালেকের সামনে দাঁড়াইছে। তো মখলুকের ধ্যানের সাথে খালেকের সামনে দাঁড়ানো বেয়াদবি। আল্লাহ তাআলা বলেন যে আইনা তালতাফিতু ইয়া আবদি, হে আমার বান্দা তুমি কোন দিকে চাই আছো? চোখ দিয়া না, দিল দিয়া। হাল ওয়াজাদতা খায়রাম মিন্নি, তুমি কি আমার সাথে ভালো কিছু পাইলা? হাদিসে পাকের মধ্যে আছে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা লা ইয়ানজুরু সালাত আবদিন মান লাম ইয়াহদুর কলবুহু মা বাদানিহি। আল্লাহ তাআলা ওই নামাজের দিকে তাকানি না যে নামাজের মধ্যে শরীরের সাথে মনকে একসাথে না করে। শরীর নামাজ পড়ে, মনে নামাজ পড়ে না। শরীরটাও নামাজে রাখা, মনকেও নামাজে রাখা। শরীর রুকু করে, মনে রুকু করে না। শরীর সেজদা করে, মনে সেজদা করে না। সুবহান রাব্বিয়াল আযীম বলতেছে, দিলের মধ্যে কোনো প্রভাব নাই। আল্লাহর বড়ত্ব বলতেছে, দিলের মধ্যে কোনো প্রভাব নাই। সুবহান রাব্বিয়াল আ'লা বলতেছে, কোনো প্রভাব নাই দিলের মধ্যে। তো নামাজে যেহেতু গর্বর, বাকি জিন্দিগি তো গর্বর। ওজন আমাদের বড়রা বলছেন যে যার নামাজ হবে জানদার, তার জিন্দিগি হবে শানদার। নামাজকে নামাজের মতো বানানো, ফিনিশিংটা সুন্দর করা, ফিনিশিং। এবং নামাজের দ্বারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। আগেকার উম্মতের এগুলো বৈশিষ্ট্য ছিল না। কোনো কিছু চাইতে হলে নবীর কাছে এসে চাইতো, যেখানে সেখানে নামাজও পড়তে পারতো না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আলমী নবী বানাইছেন এবং বিশেষ কিছু বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে দিয়েছেন। একটা হলো সারা দুনিয়া সব মসজিদ বানানো হয়েছে, সব জায়গা, যেখানে যেখানে নামাজ পড়তে পারবে। আরেকটা হলো দোয়াও করতে পারবে আল্লাহর কাছে সরাসরি। নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। সাহাবায়ে কেরামের মামুল ছিল এগুলা। যে কোনো হালত আসছে, হাজত হয়েছে, নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে সাহায্য পেয়েছে। এখন অসুস্থ হয়েছে, পেটের ব্যথা হয়েছে, বাড়িতে থাকতে পারে না, 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে সাহায্য চান। কয় না তার একটু ডাক্তার কাছে চলে যাও। 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট 10 মিনিট লাগবে 4 রাকাত নামাজ পড়তে। এই 5-10 মিনিট সহ্য হয় না, ডাক্তারের কাছে 2 ঘন্টা সিরিয়ালে বসে থাকা সহ্য হয়। ডাক্তারের এই ভর্তি থেকে শুরু করে কত লম্বা সিরিয়াল, লম্বা সময়, কত কিছু, এখানে ধৈর্য ধারণ করে বসে রয়েছে। ওই সময় অপেক্ষা সহজ হয়ে গেছে, এখানে নামাজের সময় ক্ষেপণ করবে এটা কঠিন হয়ে গেছে। কারণ ভিতরে আমলের একিন দুর্বল, আসবাবের একিন প্রবল। ডাক্তারের কাছে গেলে 39 নম্বর সিরিয়াল গেছে, আরেকটা সিরিয়াল পরে আমার সিরিয়াল। এই যে একটা আশায় দিলের ভিতরে কাজ করতেছে, এটা এখানে আটকে আছে। আল্লাহর রহমতের আশা, নামাজের দ্বারা আল্লাহ তাআলা সাহায্য করবেন, এগুলো আমাদের দিলের ভিতরে কাজ করে না। এজন্য আমলের মাধ্যমে আমল করলেও মজা পায় না। আমলের মধ্যে কি না থাকার কারণে আমলের মধ্যে ইস্তেকামতও থাকতে পারে না, সব সময় করতে পারে না। হালত এসে গেলে আমল পাঠায় না, আমল নষ্ট করে ফেলা। অথচ আল্লাহ তাআলা তো আমলকে দিয়েছেন আল্লাহমুখী হওয়ার জন্য, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য। তো হালতের মধ্যে আল্লাহকে নারাজ করে আল্লাহর কাছে চায়, তো মালিককে নারাজ করে মালিকের কাছে চাইলে কিছু পাওয়া যাবে? মালিককে খুশি করার জন্য হালত দিচ্ছেন। মালিক কেমনে খুশি হবে, আল্লাহ তাআলা কেমনে খুশি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখেছেন। ইলম মানে এটা।
কোরআন ও হাদিসের নূর ও সমঝ দিলের ভিতরে হাসিল করা। ভিতরে যদি নূর না থাকে, তলব না থাকে, জানা থাকলেও আমল করতে পারবে না, আমল করলেও সবসময় করতে পারবে না, সব ভালোতে করতে পারবে না। এই জন্য এলেমের তলব শিক্ষা করা ফরজ। তলব বলে ইলমি, এলেমের তলব ফরজ। এলেমের তলব না থাকলে অনেক খায়ের থেকে মানুষ বঞ্চিত থাকে, আর এলেমের তলব থাকলে সঠিক জিনিস আল্লাহ তার সামনে পৌঁছাবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় বলছেন, ইলম যদি সুরাইয়া তারকার মধ্যে থাকতো তাহলে এই যে এই দেশের লোক এরা সেখান থেকে নিয়ে আসতো। উদ্দেশ্য হলো এলেমের তলব এর মধ্যে আসতে অনেক। সালমান ফারসি রাদিয়াল্লাহু কোথায় বাড়ি? হকের তলব, সঠিক জিনিসের তলব তাকে মদিনায় পৌঁছে দেয়া আল্লাহ রসুলের হাতে মুসলমান বানায় সাহাবী বানায় দিয়েছেন। তলব না থাকলে নবীর ঘরে থেকেও কাফের হয়ে গেছে। এলেমের তলব, সঠিক জিনিসের তলব থাকতে হবে, সহি এলেমের তলবে থাকা। ফাজাইলের হালকার জন্য ফাজাইলের তালিমের মুহতাজ উম্মতের প্রত্যেক ফরজ। উম্মতের সবাই ফাজাইলের তালিমের হালকার মুহতাজ, কারণ ফাজাইলের সম্পর্ক ইমানের সাথে। এজন্য আমাদের মুরব্বীরা বলছেন না যে ঘরে 8 ঘন্টা, মসজিদে 8 ঘন্টা ফাজাইলের হালকা বসো। এই ফাজাইলের হালকায় বসে আল্লাহ তাআলার ওয়াদা ওয়াইদের ইয়াকিন পয়দা করা, ঈমান বাড়বে, ইয়াকিন বাড়বে, আমলের দিকে দৌড়াবে, আমলের পিপাসা তৈরি করে দেবে ভিতরে। তারপরে মাসলা মাসাইল ছাড়া তো আমলই হবে না। মাসলা মাসাইলের ব্যাপারে ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করো। আমরা জিন্দেগির সব কাজের জন্য ওলামায়ে কেরামের মুহতাজ। প্রত্যেক কাজ সঠিকভাবে হওয়ার জন্য, দিন মতো হওয়ার জন্য ওলামায়ে কেরামের মুহতাজই আমাদের মধ্যে থাকে। ওলামায়ে কেরামের বেনিয়াজি, ওলামায়ে কেরাম থেকে অমুখাপেক্ষী হওয়া, যে কোনোভাবে যে কোনো কারণে মানুষের জিন্দেগি হালাল হারাম মিশানো জিন্দেগি মধ্যে ফালাই দেবে। সে নিজেও বুঝবে না জানে কি করতেছে। গুনাহকে নেকি মনে করে করবে, নেকিকে গুনাহ মনে করে করবে। আমাদের ওলামায়ে কেরাম এটাকে বলেন এভাবে যে এইভাবে মিশ্র জীবন হয়ে যাবে যে আল্লাহ ভি রাজি হো, শয়তান ভি নারাজ না হো। আল্লাহ ভি রাজি হো, শয়তান ভি নারাজ না হো। আল্লাহকে রাজি করতে চায়, শয়তানকে অসন্তুষ্ট করতে চায় না। মাসলা মাসাইলের ইলম ছাড়া, ওলামায়ে কেরামের মুহতাজি ছাড়া আমাদের জিন্দেগি দিন মতো আসবে না। সঠিক তলব, সহি তলব থাকা, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা জরুরত, মুআশারাত, মুআমালাত একটু 19 বিষয়ের কারণে হারাম হয়ে যেতেছে। মাসলা মাসাইল জিজ্ঞাসা করে করে চলা। ইলমু মা যিকির, ইলম ও যিকির 6 নম্বরের আমাদের 1 নম্বর। ইলম ও যিকির দুটো আলাদা না? একটা। ইলম ছাড়া যিকির নাই, যিকির ছাড়া ইলম নাই। হযরত মালিক রাহমাতুল্লাহ বলছেন, ইলম ছাড়া যিকির যেটা হচ্ছে গুমরাহি, আর যিকির ছাড়া ইলম যেটা হচ্ছে ফিতনা। যিকির মানে তাআত, যিকির মানে তাআত, যিকির মানে ইবাদত। নামাজ যিকির, কোরআন যিকির, সব জায়গায় সুন্নাত তরিকা মতো চলা, এই সবগুলো যিকির। ইলম ছাড়া যিকির নাই, যিকির ছাড়া ইলম নেই, এই দুটো একসাথে। ইলমের জন্য ইলমের তাকাজা যিকির, ইবাদত করা, আমল করা, আর যিকিরের তাকাজা হলো ইলমের সাথে করা। একজনের বাথরুমে যাবে, বাথরুমে ঢোকার আগে দোয়া আছে না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া আছে। এখন সে এটা বাথরুমে ঢোকার আগে পড়তেছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এটা কিসের দোয়া? খাবার আগের দোয়া। তো বলে যে আল্লাহর নাম একবার লইলিস, আল্লাহর নাম একবার লইলে হবো? নবী যেভাবে শিক্ষা দিচ্ছেন সেভাবে আল্লাহর নাম লইছে দিন।
আবার খাওয়ার আগে যদি বসে পড়ে আল্লাহ আমি যদি আমি অল্প বসে খাওয়াই, এলমও লাগবে, জিকিরও লাগবে। ইকরামুল মুসলিমের উপর মেহনত করা, আখলাককে সহি করা। উদ্দেশ্য হলো আর মুসলমানকে মুসলমান হওয়া হিসেবে, প্রত্যেক ইমানদারদেরকে ইমানদার হওয়া হিসেবে একরাম করার, মস্ক করা, নিজেকে ভালো মনে করার মস্ক করা। প্রত্যেক ইমানদার আমার চেয়ে ভালো, প্রত্যেক মুসলমান আমার চেয়ে ভালো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস তুমি যদি পারো সকালে ভাবে কাটাও, তুমি যদি পারো সন্ধ্যা ভাবে কাটাও, যে তোমার দিনের মাঝে কোনো মুসলমানের ব্যাপারে কোনো বিদ্বেষ নাই। তারপরে বলছেন, জেনে রাখো এটা আমার সুন্নাত। এরপরে টুকু বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হাদিসটা পুরাটা, আমরা শেষের অংশটুকু সব জায়গায় বলি, আগের অংশটুকু বলা হয় না সব জায়গায়। এটা হলো পুরো হাদিস যে আনাস তুমি যদি পারো সকালে ভাবে কাটাও, সন্ধ্যায় ভাবে কাটাও, তোমার দিনের মধ্যে কোনো মুসলমান ব্যাপারে কোনো বিদ্বেষ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। জানমালের সহি ব্যবহার গলত হওয়ার কারণে, নবীর তরিকা না হওয়ার কারণে, সাধারণ থেকে সাধারণ জিনিসের কারণে মুসলমানের প্রতি শত্রুতা, রক্তের সম্পর্কের সাথে শত্রুতা, বদদিনীর কারণে, আখিরাতের ফিকির না থাকার কারণে। আখলাককে সহি করা, হককে আদায় করা। কিয়ামতের দিন এটা জিজ্ঞাসা করবে না যে তুমি যার যার কাছে পাইতা সবগুলো ঠিকঠাক মতো লইছো কিনা, এটা জিজ্ঞাসা না। জিজ্ঞাসা করবে তোমার কাছে যার যার হক ছিল সবগুলো ঠিক মতো আদায় করছো কিনা। হক তলবের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না। হক তলবি দুনিয়া পরস্ত, হক তলবির দ্বারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, আর হক আদায়ের দ্বারা আদর, ইনসাফ, ইহসান কায়েম হবে, দিনে ইসলাম কায়েম হবে, ইসলামের তাগা জায়গা। আখলাককে সুন্দর করা, যার যা প্রাপ্য তাকে আদায় করা। আনজিলুন নাসা মানাজিলাহুম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মানুষের মর্যাদা হিসেবে তার সাথে ব্যবহার করো, তার হক হিসেবে তার সাথে ব্যবহার করো। পিতামাতার কি হক, সন্তানের কি হক। আজকে যে সন্তানটা জন্ম হলে তার হক আছে আমার উপরে, বৃদ্ধ পিতামাতা বিছানায় শুয়ে আছে তার হক আছে আমার উপরে। এগুলো খুঁজে খুঁজে আদায় করা। যে আমার সাথে জুলুম করে তার ব্যাপারেও শরীয়তে হক কায়েম করে দিচ্ছে, তাকে মাফ করে দেও। যে খারাপ ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করো, যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক কায়েম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে কিয়ামতের দিন তার হিসাব সহজ হবে। হিসাব সহজ হওয়ার উদ্দেশ্য হলো আমলনামা দেখানো হবে আর বলা হবে যে ঠিক আছে যাও, জান্নাতে চলে যাও। যাকে জিজ্ঞাসা করা হবে এটা কেন, এটা কতটুকু করছো, সেই ধরা খায় যাবে। নবীজি মাঝে মাঝে ফরজ নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। জিজ্ঞাসা করতেন যে রাসূলুল্লাহ হিসাব সহজ করার অর্থ কি? হে আল্লাহ আমার হিসাবকে সহজ করে দাও। হিসাব সহজ হওয়ার অর্থ হলো এটা, যার হিসাবকে দেখানো হবে আর বলা হবে ঠিক আছে যাও। জিজ্ঞাসা করলেই ধরা খায় যাবে। আল্লাহ শান অনুযায়ী কোন বান্দার সামর্থ্য আছে যে আল্লাহ শান অনুযায়ী আমল করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে তার হিসাব কিতাব সহজ হবে। আল্লাহকে রাজি করা জজবা দিলের ভিতরে কাজ করে, ছোট আমল বড় আমল আল্লাহ সন্তুষ্ট হয়। আল্লাহকে সন্তুষ্ট করার জজবা দিলের ভিতরে কাজ করে, এটা আমাদের টার্গেট। যত আমল করতেছি, যত কিছু করতেছি, আল্লাহকে সন্তুষ্ট করার জজবা দিলের ভিতরে থাকে। এর কাছাকাছি ডাইনে ভাবে আগে পিছনে যা হবে সব শিরক। আল্লাহর সন্তুষ্টি ছাড়া ডাইনে ভাবে যা কিছু হবে সব শিরক। কোনোটা ছোট শিরক, কোনোটা বড় শিরক। তলোয়ার আঘাত করলেও ব্যথা পাবে, চিমটি দিলেও ব্যথা পাবে, ব্যথা ব্যথাই। বড় শিরকে আল্লাহ নারাজ হন, ছোট শিরকে আল্লাহ নারাজ হন। বুকের শিরকও মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, আমলের শিরকও মানুষকে জাহান্নামে নিয়ে যাবে।
হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের মধ্যে এই আমলের শিরক এইভাবে ঢুকে, যেরকম পিঁপড়ার গতি তার চেয়ে তো সূক্ষ্মভাবে এইভাবে ঢুকে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলছেন যে এই চিন্তায় আমল ছাড়ে দেওয়া আরেক বড় ধোঁকা। না, আমার তো আমলের মধ্যে এখলাস নাই, এই চিন্তায় আমল ছেড়ে দেওয়া এটা আরেক বড় ধোঁকা। বরং আমল করতে থাকা, এখলাসের সাথে করার চেষ্টা করতে থাকা। হযরত জানাবুল হাসান আমাদের বলছেন, লাগে রাখো, লাগিয়ে থাকো, এখলাস আস্তে আস্তে আসবে। লাগিয়ে থাকো, আমলের মধ্যে লাগিয়ে থাকো, কামের মধ্যে লাগিয়ে থাকো। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতকে বহুত বড় এক কাম দিচ্ছেন, জিম্মাদারি দিচ্ছেন। উম্মতের এই কাম উম্মত ভুলে গেছে, দীর্ঘদিন ভুলে গেছিল। এখনো যে সবাই সজাগ হয়ে গেছে এরকম না। আমাদের উলামায়ে কেরাম বলেন যে উম্মতের এই জিম্মাদারি, তবলিগের কাম, দিনের মেহনত, দিনের কাম, নবীওয়ালা কাম, নবীওয়ালা মেহনত যারা করছে না, তারা যদি ধরা এই জন্য খায় যে তারা করে না। আমরা যারা মার্কাজে আসি অথবা করি, আমাদের এজন্য ধরা খাইতে হবে যে আমরা কামকে কাম বানাই নাই, মকসুদে হায়াত বানাই নাই, জিন্দেগীর উদ্দেশ্য বানাই নাই। অথচ আল্লাহ তাআলা এই উম্মতকে ইবাদতের কারণে শ্রেষ্ঠ উম্মত বানান নাই, দাওয়াতের কারণে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। ইবাদতের দ্বারা ইবাদত চিন্তা হয় না, দাওয়াতের দ্বারা ইবাদত চিন্তা হয়। দাওয়াতের কারণে, মেহনতের কারণে, জানমালের ব্যবহারের কারণে উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। মুসলমানদের জান কোথায় লাগাবে, মাল কোথায় লাগাবে, দীর্ঘদিন মানুষ আমভাবে ভুলে গেছিল জান কোথায় লাগানো দরকার, মাল কোথায় লাগানো দরকার, যোগ্যতা কোথায় লাগানো দরকার। হযরত মাওলানা ইউসুফ ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা এই ফিকির দিয়েছেন যে মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে এটা কেমনে সারা জাগানো যায়, সবার মধ্যে এই ফিকির কেমনে আসে যে জান কোথায় লাগানো, মাল কোথায় লাগানো। নবীর তরিকা জান মান না লাগাইলে, নবীদের বাতানোর তরিকা জান মান না লাগাইলে দিন জিন্দিগিতে আসবে না, জানমালের ব্যবহারও সহি হবে না, জিম্মাদারিও আদায় হবে না। নবীর তরিকার খেলাফ যত আওয়াজ আছে, যত রেওয়াজ আছে, সবগুলার আওয়াজ রেওয়াজের একটাই কথা, জানকে লাগাও মালের উপরে, মালকে লাগাও জানের উপরে। জান লাগাইতেছে মালের উপরে, মাল লাগাইতেছে জানের উপরে। খাওয়ার সময় কি কয়, ভালো করে খা, নাহলে কেমনি কাম করবি। কামের সময় কি কয়, ভালো করে কাম করে, নাহলে খাইবি কি। জান মালের উপরে, মাল জানের উপরে, সব যায় দেখেন উল্টায় পাল্টায় একটাই কথা, জানকে মালের উপর লাগাও, মালকে জানের উপর লাগাও। নবীর তরিকা হলো জান মাল দ্বীনের জন্য লাগাও, আল্লাহর জন্য লাগাও, ইলাহি কালিমাতুল্লাহর জন্য লাগাও, সারা দুনিয়াতে দ্বীন জিন্দা হয় এটার পিছনে লাগাও। এটা যে আমাদের জিম্মাদারি, আমরা এটা ভুলে গেছি।